আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের তৃতীয় খণ্ড নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে তার জীবনের তৃতীয় খণ্ড নিয়ে আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের অর্থাৎ সিরিয়ার কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিসসালামের সময় ২০০ বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর আগের ঘটনা। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক অর্থাৎ তার স্ত্রী সহ মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী লোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাটিকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিল। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকট স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয় তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি ওযু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতী সাধ্বী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে গিয়ে গঙ্গাতে লাগলো। তখন সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে নিয়ে যেতে চাইল লোকটিকে, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে ২ অথবা ৩ বার বেহুশ হয়ে পড়ল, আর সারার দোয়ায় সে আবার বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে যাও। অতঃপর সারাহ আর খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এসেছেন। সে আল্লাহ ইব্রাহিমের ঈমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না। অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিয়েছিলেন, উম্মুল আম্বিয়া হিসেবে তিনি তেমনি বিবি সারা পরীক্ষা নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকে উপহারস্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয় এবং বিপুল মাল সামান উপঢৌকনাদি সহ তিনি কেনানে অর্থাৎ সিরিয়ায় ফিরে আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে
ইব্রাহিম আলাইহিসসালাম তিনটি মিথ্যা ব্যতীত অন্য আর কোনোদিন কোনো মিথ্যা বলেনি। তিনটি মিথ্যা ছিল মেলায় না যাওয়ার অজুহাত হিসাবে। তিনি তিনি বলেছিলেন, আমি অসুস্থ। মূর্তি ভেঙেছে কে? এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে। মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসেবে পরিচয় দেন। হাদিসে উক্ত তিনটি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলির একটাও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলোকে আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বুঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন যে কোনো বৃদ্ধা জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনে খালা কান্না করতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন। এতে লোকটি ভাবল উনি একজন সাধারণ পথ প্রদর্শক ব্যক্তি মাত্র, অথচ আবু বকরের উদ্দেশ্য ছিল উনি আমাদের নবী, অর্থাৎ ধর্মীয় পথ প্রদর্শক। অনুরূপভাবে যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন, যাতে গন্তব্য পথ গোপন থাকে। এগুলো হলো উক্তিগত ও কর্মগত তাওরিয়ার উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধ্যা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীতে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে সন্তান জন্মগ্রহণ করে তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এ সময় ইব্রাহিমের বয়স ছিল আনুমানিক ৮৬ বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুভূমিতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন হে ইব্রাহিম আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আল্লাহ বলেন, আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সফফাত আয়াত ১০০ থেকে ১০১। ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হওয়ার পর থেকে আমৃত্যু পর্যন্ত তিনি শুধু পরীক্ষা দিয়ে জীবনপাত করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্বনেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকে। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। সূরা বাকারা আয়াত ১২৪। বস্তুত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্ব নেতৃত্বে সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বস্তুত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশধর। অতঃপর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। সে হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ হটকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কৃত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়াতের নেতা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বিষয় পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত: এক, বাবেল জীবনের পরীক্ষাসমূহ; দুই, কেনান জীবনের পরীক্ষাসমূহ। শেষ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদের জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায়। সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে এবং শেষাংশ কেটেছে কেনান অর্থাৎ সিরিয়ায়। সেখানে তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানে মৃত্যুবরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবেল জীবনের পরীক্ষাসমূহের মধ্যে এক, মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা; দুই, পিতার পক্ষ থেকে বহিষ্কারের প্রাপ্তির পরীক্ষা; তিন, স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে
আদর্শ নিষ্ঠার আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা, কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙার মতো দুঃসাহসিক পরীক্ষা, অবশেষে রাজদরবার পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধ অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসিমুখে বরণ করে নেওয়ার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসেবে জীবনের প্রতিপদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হরহামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। উপরে বর্ণিত পরীক্ষাগুলোর সবটিতে ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এক্ষণে আমরা তার কেনানি জীবনের অর্থাৎ তার সিরিয়াস জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবৃত করব ইনশাআল্লাহ। জীবনে তার প্রথম পরীক্ষা হলো কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে কেনানি জীবিকার সন্ধানে হিসেবে মিশরে হিজরত করা। এই বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে, তার স্ত্রী সম্পর্কে ইত্যাদি। মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণ মর্মান্তিক পরীক্ষা, এই বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। মিশর থেকে ফিরে কেনানে আসার বাৎসরিক কালে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজারাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ অর্থাৎ আল্লাহ থেকে নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এই বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ হতে শিশু পুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুকায়িত রয়েছে। নিশ্চয় তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশেক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তখন হাজেরা বলেন, আপনি কি আল্লাহর হুকুম আমাদের এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন তার স্ত্রী ফিরে এসে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। তারপর ফিরে আসলেন তার সন্তানের কাছে। দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে তাদের পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পরা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক ছিঁড়ে বেরিয়ে এসছে ঝর্ণার অফুরন্ত ধারা। জিবরিলের পায়ের গোড়ালি বা তার ফাঁকার আঘাতে যা সৃষ্টি হয়েছিল, ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন। অসীম মমতায় স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরাইল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলে শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি ওড়া দেখে ব্যবসায়ীর কাফেলারা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই সত্ত্বে মঞ্জুর করলেন যে আপনারা এখানে বসতি স্থাপন করতে হবে বিনা পয়সায়। এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়েমেন থেকে আগত বনু জুরহম গোত্র। বড় হয়ে ইসমাইল আলাইহিস সালাম এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশের শেষ নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরা দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন যে, হে আমাদের পালনকর্তা, আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকা বসবাসের জন্য রেখে যাচ্ছি।
প্রভু হয়ে, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদের ফল ফলাদি দ্বারা রুজি দান করো, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইব্রাহিমের প্রতি আদেশ হলো খতনা করার জন্য। এই সময় তার বয়স ছিল আনুমানিক 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজের খতনার কাজ সম্পন্ন নিজেই করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত আছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এটি মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি স্থায়ী পার্থক্য বটে। একমাত্র শিশুপুত্র ও তার মাকে মক্কায় রেখে এলো ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল আলাইহিস সালাম 13-14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সে সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলে কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেওয়ার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবার পরীক্ষা স্বেচ্ছায় ও সহজে সম্পূর্ণ করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতম। সূরা সফফাত 102 আয়াত হতে 109 আয়াত পর্যন্ত এই বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ: যখন ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তা আপনি কার্যকর করুন। আল্লাহ চাহেন তো এই বিষয়ে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মক্কা থেকে বের হয়ে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে 3 বার ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল শয়তান, আর 3 বারই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানে হজের ওয়াজিব একটি কাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে অনতি দূরের পূর্ব দিকে মসজিদে খাইফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহর নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সফরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সফরকারী না বলে সফরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজের অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণদের এরূপ স্বেচ্ছা আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উফুট করে শায়িত করলো, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নে সত্যি পরিণত করেছ। এখন আমি এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি মহান জবাব প্রদান করলাম এবং আমি এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সূরা সফফাত আয়াত 103 থেকে 109। বর্তমানে উক্ত মিনা প্রান্তরে হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসারে 10ই যুলহিজ্জাহ বিশ্বব্যাপী শরিয়াহ নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে অর্থাৎ সিরিয়ায় ফিরে আসেন। এ সময় বন্ধা স্ত্রী সারাহর গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এই বিষয়ে কুরআনের বক্তব্য নিম্নরূপ:
আর আমাদের প্রেরিত সংবাদ বাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম। সেও বলল সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করলো। কিন্তু সে যখন দেখলো যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল। মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো, কারণ তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করবে তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্যের কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন। হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ প্রশংসিত ও মহিমাময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজরের 52 থেকে 56 ও সূরা জারিয়াতের 24 থেকে 30 নম্বর আয়াত সমূহ। উল্লেখ্য যে অধিক মেহমানাদির জন্য ইব্রাহিমকে আবু জাইফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির অনেক বড় পিতা ছিলেন। এই সময় বিবি সারাহর বয়স ছিল আনুমানিক 90, ইব্রাহিমের বয়স ছিল আনুমানিক 100। সারাহ নিজেকে বন্দা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজারাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন এবং তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপরূপ মহিমা! তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসহাকের জন্ম হলো। পরে নবী হলেন তারই পুত্র ইয়াকুবের বংশ দ্বারা ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্দা নারী সারাহ এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা ও উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13 থেকে 14 বছর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। বন্দা স্ত্রী সারার বৈধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করলেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এই বিষয়ে কুরআনী বর্ণনা হলো, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও যে তুমি কিভাবে কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এর জন্য যাতে হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে না এবং সেগুলোকে নিজের পোষ মানিয়ে না। অতঃপর সেগুলোকে জবেহ করা, সেগুলো দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। তারপর সেগুলোকে ডাক দাও, তোমার দিকে দৌড়ে চলে আসবে, উঠতে উঠতে না, কেননা তাদের অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম করতে পারে। সে 4টি পাখি কোনটি তা জেনে রেখো। নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবিত করবেন। বায়তুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন, অতঃপর আল্লাহর আদেশে অতঃপর হযরত আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন জিবরাইল আলাইহিস সালামের ইঙ্গিত মতে। অতঃপর নূহের তুফানের সময় বায়তুল্লাহর প্রাচীর বিনষ্ট হলে ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিস সালাম কেনান থেকে অর্থাৎ সিরিয়া থেকে মক্কায় এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল ও ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা দোনোজন মিলে কাবাগৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবাগৃহ অবৃত দ্বারা হজ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এই বিষয়ে কুরআনী বর্ণনা হলো নিম্নরূপ, আর যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহ স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো, ও তাওয়াক্কারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। সূরা হজ আয়াত 26। আল্লাহ বলেন, আর তুমি মানুষদের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও, তো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কুশকায় উটের পিঠে সওয়াব হয়ে দূর দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলোতে
তার দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবে করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করো, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করা অভাবী ও দুস্থদেরকে। সূরা হজ আয়াত 27 থেকে 28। উপরোক্ত আয়াতগুলোকে কয়েকটি বিষয়ে জানা যায়, যেমন এক, বাইতুল্লাহ ও তার সন্নিকটে কোনরূপ শিরক করা চলবে না, এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহ ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে। এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজের আদেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোন কোন বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুই কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারিদিকে ফিরে বারবার হজের উক্ত ঘোষণা জারি করেন। আর তখন থেকে হজ শুরু হলো। তো সম্মানিত দর্শকগণ, এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তার জীবনী যেহেতু অনেক বিশাল, তাই আমরা তার জীবনীকে এতগুলো ভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করে তার জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, ও কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক নবীর জীবনী নিয়ে আসব এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।